বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় তিনি বলেন, নির্বাচন ছাড়া জনগণের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ সঠিক প্রতিনিধি পাবে না বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। এ সময় তিনি বলেন, নির্বাচন ছাড়া অভ্যুত্থানের সুফল সাধারণ মানুষ পাবে না। এছাড়া ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনাও সম্ভব নয়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। চাইলেই রাতারাতি সংস্কার সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি পাবে না। খুব জোর করে বলছে, জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হয় না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, সেই সরকার এই খুনিদের বিচার করবে। গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগকে কখনোই ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।